আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের টিপসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেন তাদের জন্য। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। তো নাও আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশনের হোম পেজ হচ্ছে এই পেজটি। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলি আছে স্ক্রিনে, এই টেক্সটগুলি আমি স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে দুইটি বটম রয়েছে, এখানে মোর অ্যাপস বটম, তারপর অ্যাপস ইনফো বটম, তারপর উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হোমের একটি আইকন এবং ক্রসের একটি আইকন। এগুলি কিন্তু মুভ হচ্ছে না, এগুলি স্ক্রল হচ্ছে না, এগুলি আমাদের ফোনের স্ক্রিনে ফিক্সড হয়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারাও যদি সেম এরকম আপনাদের অ্যাপ্লিকেশনে বটমগুলি ফিক্সড করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলবো এবং দেখিয়ে দেবো কিভাবে আপনারা এরকম বটমগুলি আপনাদের অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন। তো বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস হচ্ছে তা হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা মোর অ্যাপস বটম, তারপর অ্যাপস ইনফো। তো সেম এই জায়গায় যদি আপনারা আপনাদের অ্যাড মুভের অ্যাড কোডটি বসিয়ে দেন তাহলে আপনার অ্যাপসটি যখন কেউ ডাউনলোড করবে, ডাউনলোড করার পর ওপেন করবে, ওপেন করার পর সব সময় আপনার অ্যাডটি শো হবে মোবাইলের স্ক্রিনে। তো দেখেন, আপনি যে আপনার অ্যাপসটি যখন কেউ ডাউনলোড করবে, ডাউনলোড করার পর স্ক্রিনটি স্ক্রল করবে, স্ক্রল করার পর সবসময় নিচে, এখানে নিচে অথবা উপরে, আপনি নিচে চাইলে নিচে ইউজ করতে পারবেন, উপরে চাইলে উপরে ইউজ করতে পারবেন। তো সব সময় আপনার অ্যাডটি যখন শো করবে ফোনের স্ক্রিনে তখন কোনো না কোনো সময় কেউ আপনার অ্যাডে ক্লিক করে নেবে। তারপর দেখেন বন্ধুরা, আমি অন্য একটি স্ক্রিন ওপেন করে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলি আছে, সেই টেক্সটগুলি আমি যখন স্ক্রল করছি এখানে নিচের বটনগুলি কিন্তু স্ক্রল হচ্ছে না, এগুলি ফিক্সড হয়ে আছে। তো সেম এরকম জায়গাতে আপনি আপনার ফেসবুক লাইক পেজ অ্যাড করে দিতে পারেন, তারপর শেয়ার বটম, কপি বটম, আপনার অ্যাপসের রেটিং বটম, তারপর মোর অ্যাপস বটম। তো আপনি এখানে যা কিছু অ্যাড করতে চাইবেন অ্যাড করতে পারবেন, আপনার ফোনের স্ক্রিনে সবসময় এই বটমগুলি শো করবে। তো বন্ধুরা, আপনারা এইসব জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপস এবং বেল আইকনটি অন করে দিন আমাদের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এখন আপনারা দেখে নিন কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে ফিক্সড বটমগুলো অ্যাড করবেন। তো বন্ধুরা, এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের একটি স্ক্রিন রয়েছে। আমি যে বটমগুলি অ্যাড করব, যে ফিক্সড বটমগুলি অ্যাড করব, সেই বটমগুলি ঠিকঠাক মতো কাজ করছে কি না আপনারা আমার মোবাইলের স্ক্রিনে সব কিছু লাইভ দেখতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারাও সেম এরকম লাইভ দেখে দেখে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে চান তাহলে আপনারা আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন থানকেবল ক্লাসিক লাইভ ফর অ্যান্ড্রয়েড। এই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাকে যা করতে হবে আপনার মোবাইলে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের থানকেবল সাইটে লগ ইন হয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাপস, এখানে ক্লিক করে একটি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমি আমার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে নিচ্ছি এবং অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দিচ্ছি লাভ SMS, তারপর ওকে। তারপর বন্ধুরা, আমার অ্যাপ্লিকেশনটির হোম পেজটি ওপেন হয়ে যাবে। হোম পেজটি ওপেন হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটির হোম পেজটি ওপেন হয়ে গেছে। তো প্রথমে আমি যা করব, এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে নিয়ে আসব। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেস্টে ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখেন থানকেবল লাইভ, এখানে ক্লিক করে নেবেন। তারপর এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে আপনার ফোন দিয়ে। তো আপনার ফোনে এই অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড, এখানে ক্লিক করে এই কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। তারপর আপনার ফোনে চলে আসবে এই অ্যাপসটি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফোনে এই অ্যাপসটি চলে এসেছে। তো আমি যে বটমগুলি এখন অ্যাড করব সেই বটমগুলি ঠিকঠাক মতো কাজ করছে কিনা আপনারা আমার ফোনে দেখতে পারবেন। তো ওকে বন্ধুরা, প্রথমে আপনাকে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন 1, এটাকে ভিজিবল করে দিতে হবে। তার জন্য স্ক্রল করে নিচে দেখে নেবেন, এখানে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল ভিজিবল, এটাকে আনটিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন স্ক্রিন 1টি চলে গেছে। তো বন্ধুরা, আমার অ্যাপ্লিকেশনের হোম পেজ হচ্ছে এই পেজটি। প্রথমে আমি এই পেজটি কাজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা যদি একটি পেজের কাজ দেখে নেন তাহলে আপনারা প্রত্যেকটি পেজে আপনারা সেম টু সেম কাজ করে নেবেন। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য শুধুমাত্র একটি স্ক্রিনে কাজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আপনাকে যা করতে হবে, আপনি যে আপনার অ্যাপ্লিকেশনের ট্যাগগুলি দেবেন সেই ট্যাগের জন্য আপনাকে প্রথমে
লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল স্ক্রলার অ্যারেঞ্জমেন্ট, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন। তারপর এটার হাইট করে দেবেন ফিল প্যারেন্ট। ওকে, তারপর ওয়েট করে দেবেন ফিল প্যারেন্ট। তো বন্ধুরা আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো তারপর এখানে এই যে ভার্টিক্যাল স্ক্রলার অ্যারেঞ্জমেন্ট, এখানে আপনি যতগুলি ট্যাগ ইউজ করতে চান ইউজ করবেন। আপনি যদি ইমেজ ইউজ করতে চান তাহলে আপনি ইমেজও ইউজ করতে পারবেন। তো আমি ট্যাগস ইউজ করার জন্য এখান থেকে কিছু লেবেল নিয়ে আসছি। তো এখান থেকে আমি 2টি লেবেল নিয়ে এসেছি। তারপর আপনি যদি বটম ইউজ করতে চান তাহলে এখান থেকে বটম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন। ইমেজ ইউজ করতে চাইলে এখান থেকে ইমেজ নিয়ে আসবেন। তো বন্ধুরা আমি এই 2টি বটমের এখানে যে 2টি লেবেল দেখছেন, এই 2টি লেবেলের কাজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে লেবেল 1-এ কিছু ট্যাগ ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ থেকে আমি কিছু ট্যাগ নিয়ে আসছি। তো বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপের টেক্সটগুলি আমি কপি করে নিচ্ছি, তারপর আবার অ্যাপসে চলে যাচ্ছি, তারপর লেভেল 1, এখানে লেভেল 1 রিমুভ করে আমি আমার টেক্সটগুলি দিয়ে দিচ্ছি, Ctrl+B। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার টেক্সটগুলি এখানে শো হচ্ছে আমার মোবাইলের স্ক্রিনে, কিন্তু টেক্সটগুলির ফ্রন্ট সাইজটি খুবই ছোটো। তো এটা আমি করে দিচ্ছি 20। ওকে, 20 করে দিচ্ছি আমি ফ্রন্ট সাইজটি, তারপর ফ্রন্ট বোল্ড করে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলি আমি দিয়েছিলাম সেই টেক্সটগুলি। তো তারপর আপনার যে স্ক্রিনটি হবে, স্ক্রিনে যে যতগুলি টেক্সট ইউজ করতে চান আপনারা টেক্সটগুলি ইউজ করে নেবেন। এই ভার্টিক্যাল স্ক্রলার অ্যারেঞ্জমেন্টের ভিতরে আপনারা টেক্সটগুলি ইউজ করে নেবেন। তারপর বন্ধুরা আপনারা যে ফিক্সড বটমগুলি অ্যাড করতে চান তাহলে আপনাকে যা করতে হবে, ফিক্সড বটমগুলি অ্যাড করার জন্য আপনাকে লেআউটে যেতে হবে। লেআউটে যাওয়ার পর এখান থেকে একটা হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিতে হবে। তো আপনি যদি ফিক্সড বটমগুলি উপরে ইউজ করতে চান তাহলে এখান থেকে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং উপরে এখানে ছেড়ে দেবেন। তারপর এটার ওয়েট করে দেবেন ফিল প্যারেন্ট। ওকে, ফিল প্যারেন্ট করার পর এখানে যে বটমগুলি আপনি ইউজ করতে চান সেই বটমগুলি নিয়ে আসবেন। যতগুলি বটম আপনি ফিক্সড রাখতে চান ততগুলি বটম এখান থেকে আপনি নিয়ে আসবেন। তো এখানে আমি 3টি বটম নিয়ে আসছি, 3টি বটম নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই 3টি বটমের কাজ আমি করে নিচ্ছি কিছুটা। তো এটার ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি গ্রিন। ওকে, তারপর ফ্রন্ট বোল্ড, তারপর টেক্সট সাইজ করে দিচ্ছি 25। ওকে, তারপর টেক্সট কালার করে দিচ্ছি হোয়াইট। তারপর এখানে টেক্সটে আমি টাইপ করে নিচ্ছি শেয়ার বটম দিয়ে দিচ্ছি আমি প্রথম বটমটি। তারপর দ্বিতীয় বটমটিরও কাজ আমি করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড গ্রিন, তারপর ফ্রন্ট বোল্ড, তারপর টেক্সট সাইজ 25। ওকে, তারপর কালার করে নিচ্ছি হোয়াইট। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কপি বটম। ওকে, দ্বিতীয় বটমটি আমি দিয়ে দিচ্ছি কপি বটম। তারপর তৃতীয় বটমটি আমি ব্যাকগ্রাউন্ডটি সেম কালার করে নিচ্ছি, ওকে গ্রিন, তারপর ফ্রন্ট বোল্ড, তারপর টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি 25, আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। তারপর এখানে আমি টাইটেলে লিখে নিচ্ছি মুড অ্যাপস, আপনি দিতে চাইলে মুড অ্যাপস যাই আপনি দিতে চান দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি মুড, তারপর টেক্সট কালার হোয়াইট। তো বন্ধুরা আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি 3টি বটম অ্যাড করে দিয়েছি, একটি শেয়ার বটম, তারপর কপি বটম, তারপর মোর বটম, ঠিক আছে। কিন্তু আমার যে বটমটি আমি দিয়েছি সেই বটমের ব্যাকগ্রাউন্ডটি শুধুমাত্র গ্রিন হয়েছে। আপনারা যদি আপনাদের পুরো ব্যাকগ্রাউন্ডটি গ্রিন করতে চান তাহলে আপনারা হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টে ক্লিক করে নেবেন, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা গ্রিন করে দেবেন, তাহলে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটি গ্রিন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুরো ব্যাকগ্রাউন্ডটি গ্রিন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে আমার টেক্সটগুলি আছে, টেক্সটগুলি আমি স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখবেন আমি যে বটমগুলি অ্যাড করেছি সেই বটমগুলি ফিক্স আছে কিনা। তো এখন দেখতে পাচ্ছেন আমি টেক্সটগুলি উপরের দিকে স্ক্রল করে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টেক্সটগুলি স্ক্রল করলে কিন্তু আমার যে বটমগুলি আমি উপরে অ্যাড করে দিচ্ছি সেই বটমগুলি কিন্তু স্ক্রল হচ্ছে না, নড়াচড়া করছে না, ফিক্সডই আছে আমার যে টেক্সটগুলি দিয়েছি। তো আপনারা যদি এখানে ব্যানার অ্যাড ইউজ করতে চান তাহলে আপনি যা করবেন, আপনি আরও একটি
হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসবেন নিচে। আমি নিচে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যানার অ্যাডের জন্য। এখান থেকে একটা হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন নিচে, এখানে ছেড়ে দেবেন। হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্টটি নিচে ছেড়ে দেওয়ার পর এটার ওয়েট করে দেবেন ফিল প্যারেন্ট। ওকে, ফিল প্যারেন্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সপেরিমেন্টাল, এখানে ক্লিক করে তারপর এখান থেকে অ্যাড মুভ ব্যানার, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে ছেড়ে দেবেন হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্টের উপর। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন নিচে এটার কালারটি আমি একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়েছি। কালারটি চেঞ্জ না হলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আমি হরিজেন্টালের ব্যাকগ্রাউন্ডটি কালার চেঞ্জ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি গ্রিন। ওকে, তো বন্ধুরা তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে আমি নিচে যে হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্টটি নিয়ে নিয়েছি, এই অ্যারেঞ্জমেন্টটি কিন্তু স্ক্রল হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে যে টেক্সটগুলি কিন্তু স্ক্রল হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে আসছে, কিন্তু যে হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্টটি আমি নিয়েছিলাম সেই হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্টটি কিন্তু মুভ হচ্ছে না, স্ক্রল হচ্ছে না। তো এখানে যদি আপনারা আপনাদের অ্যাড মুভের অ্যাড কোডটি দিয়ে দেন, তাহলে আপনারা যখন অ্যাপসটি প্লে স্টোরে পাবলিশ করবেন, করার পর যে অ্যাপসটি যে কেউ ডাউনলোড করার পর যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, ওপেন করার পর যদিও সে টেক্সটগুলি স্ক্রল করে, কিন্তু আপনাদের যে অ্যাড মুভের অ্যাডটি আছে সেই অ্যাডটি সবসময় তার ফোনের স্ক্রিনে শো হবে। তো কোনো না কোনো সময় সে হয়তো আপনার অ্যাডে ক্লিক করতে পারে। তো বন্ধুরা এরকমই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে ফিক্সড বটনগুলি অ্যাড করে নেবেন বন্ধুরা। তারপরও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করব। তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও নিচে রেড কালার সাবস্ক্রাইব বটন আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা নেক্সট যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন। এবং পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। যদি বেল আইকনটিতে আপনারা ক্লিক করে রাখেন তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনারা আমাদের ভিডিওগুলি পেয়ে যাবেন। সো বন্ধুরা আজকের মতো ভালো থাকেন, খোদা হাফিজ।